গাড়িটা কখন নিবি? তো গাড়ি কেমন নেবেন আপনারা? এই একটা বই দিয়ে ওকে পড়ার জন্য। চাবি দে চাবি দোকে চাবি দে চাবি দোকে চাবি দে। তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো গাইস, আজকে তোমরা দেখতেই পাচ্ছ, ডেসক্রিপশন দেখে বুঝেই গেছো যে আমি আজকে কি করতে চলেছি। তো আমি আজকে যাচ্ছি আমার একটা ভাইয়ের বাইক কিনতে। তো বাইক কেনার জন্য আমি এখন বাইপাস ধরে নিয়েছি, বাইপাস ধরে চলে যাব শোরুমে। কোন শোরুমে, কী জন্য কিনছি, কোন বাইক কিনবো, সব কিছু দেখার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমার সাথে থাকো আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে। তো গাইস, এরকম আরও নতুন নতুন ভিডিও আমি দিতে চলেছি তোমাদেরকে। এই যে দেখো শোরুম, বাট এটা কোন শোরুম তোমরা বুঝতে পারছো। এই শোরুমে আমি যাচ্ছি না, আছি ইয়ামাহা শোরুমে। ইয়ামাহা শোরুমে আজকে আমি কিনবো ভাইয়ের জন্য নতুন বাইক। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ইয়ামাহা শোরুমে এবং ভাইয়ের এখনও কোনো পাত্তা নেই। ইয়ামাহা শোরুমে গিয়ে আমি চলে গেলাম আমার বন্ধুর কাছে, যে এই শোরুমে কাজ করে। তো তার জন্য তার কাছে চলে গেলাম, কারণ তাকে আমি বলেছিলাম পার্সোনালি যে এই বাইকটা দেখে গেছিলাম, তো আজকে নেব, আজকে এর ডেলিভারি নেব। তো তার জন্য আমি ব্লগ বানাতে রেডি হয়ে গেছি। এবং এই যে আমার ভাই সুরাজ ভাই, তো কারো যদি ইয়ামাহা বাইক লাগে, ইয়ামাহার কোনো বাইক লাগে যে কোনো জায়গাতে মালদার মধ্যে, তো অবশ্যই সুরাজকে সবাই কল করবে এবং নক করবে, কারণ সুরাজ আমার জন্য কিছু হয়তো সাবসিডি দিতে পারে। তো যাই জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো দেখাতে হবে, না হলে কিন্তু সাবসিডি পাবে না তোমরা। এই যে সুরাজ বলে দিচ্ছে তার নিজের মুখেই। একদম ভুল কথা। যাদের নতুন নতুন বাইক লাগবে, পুজোর মধ্যে অনেক সুন্দর অফার আছে, তাই জন্যই আমার শোরুমে সবাই যাও এবং সুরাজের কাছে অবশ্যই যাও, কারণ সুরাজ কাছে গেলে কিছু হলো সাবসিডি অবশ্যই দেবে ওই, কারণ আমার ভিডিও দেখে বললো আবার সাবসিডি পাবে, এটা সত্যি কথা। তো চলে এসছে ভাই, এই যে ভাই চকচকা ড্রেস পরে চলে এসছে শোরুমে তার নিজের বাইক নেওয়ার জন্য। তো আগে আমাকে ধরলো, তাই জন্য আমি চলে এসেছি। সুরাজ এখানে বসে আছে, তো সুরাজকে বললাম ভাই যা বাইকটা রেডি কর। তো ভাই চলে এসছে, এই যে টাকা পয়সা সব দিয়ে দিল, টাকা পয়সা গোনাগুনি চলছে। ভাইয়ের অনেকগুলো স্বপ্নের মধ্যে আজকে একটা স্বপ্ন, যেটা ওর পূরণ হলো, তাই জন্য একটু খুশি খুশি আছে আজকে। এবং টাকা টাকা মানে অনেক পুরনো স্বপ্ন, মানে ক্লাস 10 থেকে যখন ও পাস করেছে তখন থেকে বাইক কিনবো করছিল। তো আজকে তার স্বপ্ন পূরণ হলো, সেটা ওই ইয়ামাহা মেম্বার হয়ে গেল আজকে। তার জন্য ও পুরো এক্সাইটেড হয়ে আছে যে কেমন হবে, কীভাবে জীবনটা যাবে। তো তার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। ও গোডাউন থেকে এখনই ঘুরে এলো, গোডাউন থেকে তার বাইকটি দেখে এলো, যে বাইকটি ওকে আজকে ডেলিভারি দেওয়া হবে। তো এই যে দেখো কাগজপত্র সব ওকে দিয়ে দেওয়া হলো, মানে আমরা যাকে বলে ম্যানুয়াল বুক। ম্যানুয়াল বুক দেখে ও বাইক টেস্ট চালানো শিখবে। তো না, এটা একদম ভুল কথা। তো ম্যানুয়াল বুকটা আমরা দেখছি এখানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সার্ভিসিং বুক। তো সার্ভিসিং কখন করাবে, আর এটা পেপারস অ্যান্ড সব কিছু কমপ্লিট হয়ে গেল মোটামুটি, মানে অলমোস্ট ডান হতে চললো। তো এবার আমরা বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য যাব দেখতে যে কি হচ্ছে। তো বাইকটার এই যে বাইক ডেলিভারির সময় আমার দাদা চলে এসছে একদম পুরা ফিট হয়ে, এবং এসেই বলছে বাইক কই। তো যাই হোক, দাদার একটু লেট হয়েছে আসতে, কারণ দাদা একটা কাজে বেরিয়েছিল। তো ওকেও দিলাম বইটা পড়তে, যে বইটা পড় ভালো মতো, তুইও বাইক চালাবি এটা বই পড়ে, কারণ তোকে সবসময় হাত দেওয়া যাবে না বাইকে। তো আমরা আজাজি করলাম সবাই মিলে, ভাই দাদা সব একসাথে হয়ে গেলাম। এবং এই দেখো বাইকের চেক হচ্ছে, ইঞ্জিনের সব কিছু চেক হচ্ছে, যেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এফআই স্টেশন বলে যাকে। তো এফআই স্টেশনে বাইকটি চেক হচ্ছে, কি খারাপ আছে কি ভালো আছে সব কিছু এখানে শো করছে। এবং সত্যি ইয়ামাহা FZ খুবই সুন্দর বাইক ওর জন্য, কারণ তেলের মাইলেজ থেকে শুরু করে। এই যে একটা চাবি দেওয়া হয়ে গেছে, এই চাবিটা চেক করছে যে এই চাবিটা দিয়ে কি আদৌ স্টার্ট হবে গাড়ি। তো আমরা ওই কথা নিয়ে আলোচনা করছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িও কি করে আজকে ইয়ে করবে, তো ওটা দেখো তোমরা। ভাইকে বাইকের চাবি দিয়ে দেওয়ার পর আমরা এবার ওই চাবিটি নিয়ে চেষ্টা করব যে গাড়িটা স্টার্ট হবে কীভাবে। তো ভাইয়ের হাতে চাবি চলে এসেছে এবং চাবিটি আমি ট্রাই করছি, আমরা দুজন, যে এখানে স্টার্ট হবে কি না। তো চাবি স্টার্ট হচ্ছে না, চাবি একদম কাজ করছে না, ফেক চাবি দিয়ে দিচ্ছে আমাদের। তো আমরা ওই জন্য বললাম যে ভালো চাবিটা দিতে। তো ভালো চাবি দিয়ে দিল এবং ভাই পুরো রেডি যাওয়ার জন্য। বাইক পেয়ে ফার্স্ট টাইমের জন্য সে বাইকটি নিয়ে এবার রেডি হলো এবং প্রণাম সব কিছু করে নিল। কারণ এই যে দেখো স্টার্ট দিয়ে দিল গাড়ি, ফার্স্ট টাইম ওই স্টার্ট দিয়ে ও শুরু, একদম পুরা রেডি টু গোয়ে
মতো। তো যাই হোক, FZ-S5 এবং ব্ল্যাক কালার ম্যাট ভার্সন খুব ভালো লাগছে ওকে দেখতে, সত্যি খুব ভালো লাগছে। তো ওইটা নিয়ে ও রেডি হয়ে গেল এবং যাওয়ার জন্য ও পুরো রেডি। এই যে দেখো নিচে নেমে গেল, নিচে নেমে ডাইরেক্ট সোজা বাড়ি চলে। ভাই আমরাও আছি, আমাদেরকে ছেড়ে যাস না, কারণ এখনও তো পার্টি বাকি আছে। তো যাই হোক, আমরা যতজন আছি সেটার জন্য ওকে বলা হলো। এবং প্রথম বাইক যেহেতু নিল, এই জন্য আমরা বললাম যে একটু সামনের চাকায় এবং পিছন চাকায় একটু লেবু দিয়ে ইয়ে করে নিতে, কারণ বলা যায় না বাইকের ব্যাপার। এবং ও খুব ভালোভাবে চালাবে এবং কংগ্রাচুলেশন ভাই তোর নতুন বাইকের জন্য। এবং লেবু দিল, লেবু দিয়ে চিপে ও পুরো তারপর আমরা সোজা চলে গেলাম দাদা বৌদির বিরিয়ানি 420 মোড়ে, যেটা ফেমাস। তোমরা সবাই জানো মালদার মধ্যে দাদা বৌদির বিরিয়ানি কত সুন্দর ফেমাস। তো আমরা চলে এলাম ভাইকে পটি মাটিয়ে, এবং পয়সা খরচ করার টাইম হয়ে গেল, পেট পূজার সময় শুরু হয়ে গেল। তো পেট পূজার সময়ের জন্য আমাদেরকে ভাই আজকে খাওয়ালো মাটন বিরিয়ানি। এবং মাটন বিরিয়ানি যখন সার্ভ করলো দাদারা, তখন দাদার সঙ্গে আমার কথা হচ্ছে, মানে আমার দাদা বলছে যে আজকে এই যে এই পাঠার বলি হলো আজকে। তো মানে গাড়ি কেনার বলি হলো এই পাঠার, এই জন্য পাঠা বলি দিয়ে আমরা খাচ্ছি আজকে খাসি মাংস। যাই হোক, এটা পুরো ইয়ার্কি ফাজলামের মধ্যে নেবে, কারণ ভাই আমার খুব ভালো, মনেরও খুব ভালো। এবং আমার দাদা ভাই আমরা সবাই একসাথে যখন থাকি তো আমাদের অনেক এনজয় হয়, সেই এনজয়টা তোমাদেরকে আজকে শেয়ার করলাম। তো ওই জন্য তোমাদেরকে বলবো যে আরও ভিডিওটিকে শেয়ার করে দিতে। এবং আমরা বেরিয়ে পড়লাম এবং আজকে বাড়ি যাওয়ার জন্য পুরো রেডি, বিরিয়ানি টিরিয়ানি খাওয়া গেল। নেক্সট ভিডিওতে তোমরা আসছে মানে ভাইয়ের গাড়িটা যে পূজা দেওয়া হবে, সেই পূজা দেওয়ার ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে আসবে। তো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো এক্সাইট, আজকের মতো এখানে সমাপ্ত। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।